দেখে মনে হচ্ছে জোনাকি ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। হঠাৎ শোয়া থেকে চমকে উঠে জোনাকি হাঁপাতে লাগলো। হাঁপাতে হাঁপাতে তার গলা মনে হয় শুকিয়ে গেছে। মনে মনে ভাবলো, এই কেমন বিশ্রী স্বপ্ন দেখলাম। ভাবতে ভাবতে তার বাম হাতটা পায়জামার উপর রাখতেই জোনাকি চমকে উঠল। সে বুঝতে পারলো তার পায়জামার বিশেষ স্থানটি ভেজা। হঠাৎ তার চোখে মুখে প্রচন্ড রাগ। এবার জোনাকি সাপের মতো ফোঁস করতে লাগলো। রাগান্বিত হয়ে বিছানা থেকে নেমে তার রুম থেকে বের হয়ে গেল। অপু তার রুমে ঘুমোচ্ছিল। জোনাকি রাগান্বিত অবস্থায় হনহন করে অপুর রুমের ভেতর প্রবেশ করলো। অপুর হাত ধরে টান দিয়ে শোয়া থেকে তুলে অপুর গালে কষে একটা চর বসিয়ে দিল। ঘুম ঘুম চোখে অপু যেন চোখে শস্য ফুল দেখছে। ভালো করে চোখ কচলিয়ে সামনে তাকাতেই অপু দেখলো তার সামনে দাঁড়িয়ে জোনাকি সাপের মতো ফুসফুস করছে। অপুর মেজাজ খারাপ হয়ে গেল। জানতে চাইলো, তুই আমাকে চর মারলি কেন? জোনাকি বলল, সারাদিন তুই আমার পিছে লেগে থাকিস, রাতে ঘুমোবো তাও একটু শান্তি দিস না, তাই তোকে চর মারলাম। অপু অবাক হয়ে বলল, আমি তোর ঘুমে কখন ডিস্টার্ব করেছি? তুই যদি ডিস্টার্ব না করবি তাহলে আমার পায়জামা ভিজলো কিভাবে? কথাটি শুনে অপু যেন আকাশ থেকে পড়ল। তুই এসব কি বলছিস? আমি তোর পায়জামা ভিজালাম কখন? তুই আমার পায়জামা ভিজিয়েছিস। আমি বুঝলাম না আমি তোর পায়জামা কিভাবে ভিজিয়েছি। তুই রাতে আমার কাছে এসে আমার সাথে উল্টাপাল্টা কাজ করেছিস, আবার বড় বড় কথা বলছিস। চোরের মায়ের বড় গলা বলেই জোনাকি আবার হনহন করে রুম থেকে বের হয়ে গেল। অপু বোকার মতো শুধু ফ্যাল করে ওর চলে যাওয়া দেখলো। কি বলবে কিছুই বুঝতে পারছে না। অপুর মাথা মেজাজ খারাপ হয়ে গেল। ঘুম ভাঙলো চর খেয়ে। এটা ভাবতে ভাবতে বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। রান্নাঘরে সুলেখা কাজ করছে। অপু হনহন করে রান্নাঘরে প্রবেশ করে বলল, তোমার ননদ আমাকে টান দিয়ে বিছানা থেকে তুলে আমার গালে কষে চর বসিয়ে দিয়েছে। তুমি যদি এখন আর বিচার না করো তাহলে তোমাদের বাসা থেকে এক্ষুনি আমি চলে যাব। সুলেখা কিছুটা উত্তেজিত হয়ে বলল, তোদের সমস্যা কি? তোরা দুইটা একজন আর একজনের পেছনে লেগে থাকিস কেন? আপু, আমি ভুলেও তোমার ননদিনীর পেছনে লাগি না। ও সবসময় আমার পেছনে লেগে থাকে। আমি তোকেও ভালো করে চিনি। তোর দোষ আছে, তুই সবসময় ওকে মোটা মোটা বলে খ্যাপাস, সেজন্য তো রাগ করে তোর পেছনে লেগে থাকে। আপু, সকালের ঘটনা এমন না, আমি সত্যি ঘুমিয়েছিলাম। আমি ভুলেও ওকে আলুর বস্তা পটলের বস্তা বলিনি। তারপরও আমাকে ঘুম থেকে টান দিয়ে উঠিয়ে চর মেরেছে। শুধু শুধু একটা মানুষ আর একটা মানুষকে চর মারে না। নিশ্চয়ই তুই কোনো অপরাধ করেছিস। আপু, আমি খেয়াল করেছি তুমি সবসময় তোমার ননদির সাপোর্ট করো, কিন্তু আমি তোমার আপন ভাই, সেটা তুমি ভুলে যাও। ওকে আমি জিজ্ঞাসা করেছি কেন চর মেরেছে। ও বলল আমি নাকি ওর পায়জামা ভিজিয়ে দিয়েছি। এই তো এই কারণেই তোকে চর মেরেছে। আপু, আমি ভুলে ওর পায়জামা ভিজাইনি। তোমার কাছে বিচার দেওয়াটাই ভুল হয়েছে। আমি জানি তোমার কাছে বিচার পাবো না। দুলাভাই কোথায়? দুলাভাই, দুলাভাই ডাক দিতে দিতে অপু রান্নাঘর থেকে বের হয়ে গেল। সুলেখা মনে মনে বলল, এই দুইটা যেন টম অ্যান্ড জেরি, সারাদিন একটার পিছে আর একটা লেগে থাকে। ড্রয়িং রুমের সোফায় বসে বাবু পত্রিকা পড়ছে। অপু ড্রয়িং রুমে প্রবেশ করে বাবুর পাশে দাঁড়িয়ে বলল, দুলাভাই তাড়াতাড়ি ওঠো, এক্ষুনি তুমি আমার এই বিচারটা করে দিবে। অপু অবাক হয়ে বলল, কিসের বিচার? তোমার বোন জোনাকি সকালবেলা আমাকে ঘুম থেকে টেনে উঠিয়ে কষে গালে চর মেরেছে। দেখো গালটা লাল হয়ে গেছে। বাবু বর্ষা থেকে দাঁড়িয়ে বলল, এটা তো অন্যায়, এ অন্যায় তো মানা যায় না। দুলাভাই, আমিও তাই বলছি, এটা অন্যায়। তা চর মারলো কেন? তুমি কি কিছু করেছো? দুলাভাই বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ ঘুম থেকে টান দিয়ে আমাকে তুলে গালে কষে চর বসিয়ে দিয়েছে। আমার তো মাথায় কাজ করছে না, জোনাকি তোমাকে শুধু শুধু মারলো কেন? তুমি গিয়ে জিজ্ঞাসা করো আমাকে কোন অপরাধে মারলে। আচ্ছা আমি জিজ্ঞাসা করব, আগে একটু বাজার থেকে আসি। তোমার আপা অনেক আগেই বাজারে যেতে বলেছে, কিন্তু আমি যাইনি। সময় মতো বাজার না নিয়ে আসলে তোমার মতো আমারও গাল লাল হয়ে যাবে। বাজার পরে, আগে বিচার। ভাই, আমি নিরীহ মানুষ, আগে বাজারটা নিয়ে আসি, তারপরে বিচারটা করব। বলেই বাবু বাসা থেকে বের হয়ে গেল। উপর মাথা মেজাজ আরো গরম হয়ে গেল। সোফার উপর বসে রাগে গড়গড় করতে লাগলো। জোনাকি গোসল করে ওয়াশরুম থেকে বের হয়েছে। এমন সময় সুলেখা এসে জোনাকির সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, কি ব্যাপার জোনাকি, তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠেছো? হ্যাঁ ভাবি উঠেছি। আবার গোসলও করেছো? হ্যাঁ ভাবি গোসল করেছি। কিন্তু কেন? কারণ তোমার শয়তান ভাই আমাকে সকালবেলা ঘুম থেকে উঠতে বাধ্য করেছে, আর গোসল করতেও বাধ্য করেছে। সুলেখা জোনাকির কথা শুনে অবাক হয়ে বলল, তুমি এসব কি বলছো? আমার ভাই তোমাকে ঘুম থেকে তুলেছে? অপু তো বলল তুমি ওকে ঘুম থেকে তুলে ওর গালে কষে চর বসিয়ে দিয়েছো। এবার জোনাকি কাদো কাদো গলায় বলল, হ্যাঁ ভাবি চর বসিয়ে দিয়েছি, কারণ সারা রাত তোমার ভাই আমার সাথে আজে বাজে কাজ করেছে, তাই তো সকালবেলা উঠে আমাকে গোসল করতে হয়েছে। এবার সুলেখার চোখ বড় হয়ে গেল। কাপা কাপা গলায় জানতে চাইলো, তুমি এসব কি বলছো? অপু তোমার সাথে কি বাজে কাজ করেছে? হ্যাঁ আমি বলতে পারবো না, তুমি বুঝে নাও। বলেই দৌড়ে জোনাকি তার রুমের দিকে চলে গেল। সুলেখা ভীষণ টেনশনে পড়ে গেল। কিছুক্ষণ পর বাবু বাজার নিয়ে বাসার ভেতরে প্রবেশ করতেই সুলেখা দৌড়ে এসে বাবুর সামনে দাঁড়িয়ে কাপা গলায় বলল, সর্বনাশ হয়ে গেছে। বাবু অবাক হয়ে বলল, কিসের সর্বনাশ? তোমাকে কি করে যে বলবো বুঝতে পারছি না। অপু, আমি শুনেছি, অপু আমাকে বলেছে জোনাকি নাকি অপুর গালে কষে চর বসিয়ে দিয়েছে। তোমার স্পর্ধা পেয়ে জোনাকি এরকম বেয়াদব হয়েছে। তুমি সবকিছু না জেনে উল্টাপাল্টা কথা বলো না। ঘটনা গভীরে চলে গেছে। অপু কি জোনাকির গালে চর মেরেছে? তাহলে ভালো হয়েছে, শোধবোধ হয়ে গেছে। আরে বেকুব, ঘটনা আরো গভীরে চলে গেছে। বারবার বলছো গভীরে চলে গেছে, গভীরে চলে গেছে। কি গভীরে চলে গেছে? জোনাকি একটু আগে গোসল করেছে। তা গোসল করেছে, সমস্যা কি? অপু নাকি রাতে জোনাকির কাছে
বেঁচে গেছিল। এবার বাবুর চোখ বড় বড় হয়ে গেল, কাপা কাপা গলায় বলল, কি বলছো তুমি? জোনাকি তো তাই বলেছে। আমার বিশ্বাস হয় না। অপু এরকম ছেলে না, হলেও হতে পারে। ওদের উঠতি বয়স, ভুল হওয়াটা তো স্বাভাবিক কিছু না। যদি ভুল করেই থাকে তাহলে এখন কি করবে? যদি ভুল করে থাকে তাহলে দুজনকে বিয়ে দিয়ে দিব। তুমি জোনাকিকে গিয়ে ভালো করে জিজ্ঞাসা করো ঘটনা কত দূরে গিয়েছে, আর তুমি অপুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো। ঠিক আছে বলে দুজনে দুদিকে চলে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে জোনাকি চুল আঁচড়াচ্ছিল। সুলেখা রুমের ভেতর প্রবেশ করে পাশে দাঁড়িয়ে বলল, এমনটা কতদিন যাবত করছে? জোনাকি বলল, কি এমনটা? অপু তোমার রুমে রাতে কতদিন যাবত আসছে? ভাবি প্রায় রাতেই আসে, আমাকে জড়িয়ে ধরে, আদর করে, সকালবেলা আমার পাজামা ভিজে যায়। জোনাকি চোখ বড় বড় হয়ে গেল, আমতা আমতা করে বলল, তুমি তো দরজা বন্ধ করে ঘুমোতে পারতে। অপু তোমার রুমে প্রতি রাতে আসে, তুমি আমাকে আগে বলনি কেন? ভাবি আমি তো দরজা বন্ধ করেই ঘুমোই। দরজা বন্ধ থাকলে কিভাবে আসে? ভাবি তোমার ভাই প্রতি রাতে আমার স্বপ্নে আসে। কথাটি শোনা মাত্র সুলেখা যেন আকাশ থেকে পড়ল, চোখ বড় বড় করে জোনাকির দিকে তাকিয়ে আছে। কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। জোনাকি আবার বলল, তোমার ভাইয়ের জন্য সপ্তাহে 2-3 দিন সকালে আমাকে গোসল করতে হয়। এবার সুলেখা জোনাকির হাত ধরে বলল, সপ্তাহে সকালবেলা যেন 7 দিন গোসল করতে হয়, সেই ব্যবস্থাই আজকে আমি করছি। বলেই জোনাকির হাত ধরে টান দিয়ে জোনাকির রুম থেকে বের হয়ে গেল। ড্রয়িং রুমের ভেতর প্রবেশ করে দেখতে পেল অপু ও বাবু দুজনে কথা বলছে। বাবু বসা থেকে দাঁড়িয়ে বলল, অপু তো আমার কাছে কসম খেয়ে বলেছে এরকম বাজে কাজ করেনি। আর তুমি কি বলবে? সুলেখা বলল, আমি যা বলছি তাই সত্যি। অপু চিৎকার করে বলল, আপু আমি কোনোদিন রাতের বেলা জোনাকির রুমে যাইনি, হয়তো দিনের বেলা একটু ওকে রাগানোর জন্য আলুর বস্তা পটলের বস্তা বলি। জোনাকি বলল, ভাইয়া দেখেছো তোমার সামনে আমাকে আলুর বস্তা পটলের বস্তা বলছে। সুলেখা বলল, এই তোমরা দুজনে থামো। সকাল থেকে তোমরা দুজনে আমাদের প্রচুর টেনশনের উপর রেখেছো। এখন আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত দুজনকেই মেনে নিতে হবে। অপু বলল, আমি কোনো অন্যায় করিনি। সুলেখা বলল, তুই চরম অন্যায় করেছিস, তাই তোর শাস্তি হলো তুই জোনাকিকে কোলে তুলে এখান থেকে নিয়ে ওর রুমে রেখে আসবি, আর এই ড্রয়িং রুমে নিয়ে আসবি। এভাবে 10 বার নেওয়া আশা করবি। অপু অবাক হয়ে বলল, আপু তুমি এসব কি বলছো? আমি এই আলুর বস্তা কিভাবে তুলবো? মুখে যদি আলুর বস্তা বলতে পারো তাহলে তুলতেও পারবি, আর যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে আজকেই জোনাকিকে তোর বিয়ে করতে হবে। জোনাকি বলল, ভাবি তোমার ভাই সবসময় আমাকে অপমান করে কথা বলে, আমি ওকে বিয়ে করতে পারবো না। সুলেখা জোনাকির কানের কাছে মুখ নিয়ে বলল, আমার ভাই কিন্তু প্রতি রাতে তোমার পাজামা ভেজায়, এটা যদি লোকজন জানতে পারে তাহলে কিন্তু কেউ তোমাকে বিয়ে করবে না। বাবু ওদের প্রতিযোগিতা শুরু হলো, যদি কোলে তুলে নিতে পারে তাহলে বিয়ে করতে হবে না, আর যদি 10 বার নেওয়া আসা না করতে পারে তাহলে আজই কাজী ডেকে বিয়ে পড়িয়ে দিব। চলো বাসার ভেতরে চলো। বাবু আর সুলেখা বাসার ভেতরে চলে গেল। অপু তো পড়ে গেল মহাবিপদে। জোনাকি বলল, তুলুন, কোলে তুলুন। না না আমি পারবো না, না পারলে কিন্তু আমাকে বিয়ে করতে হবে। না না আমি আলুর বস্তাকে বিয়ে করতে পারবো না। তুমি কিন্তু ভাবিকে ভালো করেই চেনো, সে যে কথা বলে সেই কাজ করে। তাড়াতাড়ি কোলে তোলো, না হলে কিন্তু এই আলুর বস্তা নিয়ে সারা জীবন কাটাতে হবে। অপু এখন টেনশনের মধ্যে ঘুরপাক খেতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় অপু কি জোনাকিকে কোলে তুলতে পারবে, নাকি শেষ পর্যন্ত জোনাকিকে বিয়ে করতে বাধ্য হবে? আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দিন। আপনাদের মন্তব্যের উপর নির্ভর করে আমরা দ্বিতীয় পর্ব নির্মাণ করব।